কোরবানি এটি মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলিমকে নিজের ইচ্ছাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে। Please subscribe my YouTube channel. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহুল আযীম। কোরবানি এটি মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত একটি বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক নির্ধারিত একটি সুন্নাত। এটি এমন একটি সুন্নাত যেটার মাধ্যমে মানুষের নিজের আত্মাকে পরিশুদ্ধ করা হয়, নিজের অহংকারকে ধূলিসাৎ করা হয়, নিজের জীবনের যত আন্তরিক পাপাচার আছে যেমন অহংকার, গীবত, এরপরে নিজের মনের মধ্য থেকে অসংখ্য কুৎসিত মনোভাবকে জড়িয়ে দেওয়ার নাম হচ্ছে কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুসলমানদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বিশেষ একটি সুন্নাত। তো প্রিয় বন্ধুরা, এখানে এই সুন্নাতে শুধুমাত্র পশু জবাই করার মধ্য দিয়েই সীমাবদ্ধ নয়। এটার মাধ্যমে এটা এমন একটি সুন্নাত যেটার মাধ্যমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছাকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিজের ইচ্ছাকে কুরবানি করেছেন, ঠিক সেভাবে একজন মুসলিমকে নিজের ইচ্ছাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আপনি যদি একজন কুরবানি দেওয়ার চেষ্টা করে থাকেন, আপনি নিজে যদি কুরবানি দিতে চান, তাহলে আগে পশুকে নয়, নিজের আত্মাকে কুরবানি করতে হবে। কিভাবে এটা আমরা দেখব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের দিকে তাকিয়ে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ফেরত পেয়েছিলেন, এটা কোন সময়? পশু জবাই করার পরে নাকি নিয়ে যাওয়ার সময়, যখন নিজের ইচ্ছা প্রতিফলন করতে যাচ্ছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে যাচ্ছেন, নিজের আদরের সন্তান, ঠিক সে সময় আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কুলে ফেরত দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা বাজারের দিকে যাচ্ছেন, কুরবানি করবেন, ঠিক সে সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ইসমাঈল আলাইহিস সালামকে ফেরত দিলেন। কেন দিলেন? কারণ হলো ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন মিনা বাজারের দিকে। তার মানে তার মনের যে ইচ্ছাটা, তার মনের যে তীব্র মনোভাবটা, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখেছেন। দেখে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ফিরিয়ে দিয়েছেন। এভাবে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দুটি ছেলে হযরতে ইউসুফ এবং বেনিয়ামিন যখন মিশরে চলে গেল, তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ফাসাবারু সবরুন জামিল, আমি অত্যন্ত সুন্দর সবর ইখতিয়ার করব। কেন করব? কারণ এই দুটি সন্তান আমার পিতা ইব্রাহিম, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনা বাজারে নিয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন ওনাকে, কুরবানি করার পরে নয়। তার মানে তিনি বুঝতে পেরেছেন আমার দুটি সন্তানকে এখনো আমি কুরবানি করতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সিদ্ধান্ত নিলেন যে আমার ছেলেকে আমি কুরবানি করব, ইয়াকুব আলাইহিস সালাম যখন এই সিদ্ধান্ত নিলেন আমার ছেলে দুটি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিলাম, তখন আল্লাহ তাআলা তাদেরকে তাদের পিতার কাছে ফেরত দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আমরা যে কুরবানির নিয়ে যে সূরাটি সবচাইতে বেশি পড়ি, সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া সূরাটির দিকে লক্ষ্য করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের নিকট শুকরিয়া আদায় করুণার্থে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারাই লেজ কাটা। এখানে এই কথাগুলোর মানে কি? একটা কথা এখানে
প্রথম আয়াতে আল্লাহ বললেন আমি কাউসার দান করেছি, দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন কুরবানি করুন, নামাজ পড়ুন, তৃতীয় আয়াতে বললেন তারা লেজ কাটা। কথাগুলো একটা আরেকটার সাথে কি? অবশ্যই আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই কথাগুলো তো একটা আরেকটার সাথে ভিন্ন, কেন? এগুলোর মধ্যে সংযোগটা কোথায়? এগুলোর মধ্যে সংযোগটা হচ্ছে ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন তখন আল্লাহ তার ছেলেকে ফেরত দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার ছেলেদেরকে কুরবানি করলেন মিশরের উদ্দেশ্যে, হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আপনার ছেলেগুলো হারিয়ে গেছে, আপনার ছেলেগুলো নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি, সুতরাং এগুলোকে আল্লাহর রাস্তায় আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা যখন এটা দিয়ে দিলেন, বলে দিলেন এই আয়াতের মাধ্যমে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে শান্তি ফিরে আসলো। তিনি মুস্কি হাসলেন। বর্ণনাকারী বলছেন তিনি মুস্কি হাসলেন। এই আয়াতের শানে নুজুলের ব্যাপারে এই কথা বলা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি কুরবানি ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। তার মানে কি, হে রাসূল আপনার চিন্তার কারণ নেই, আমি আপনাকে এমন একটা কাউসার দান করেছি, এরকম হাজারো হাজারো মানুষকে আপনি এই কাউসারের পানি পান করাতে পারবেন। আপনার ছেলেদের মতো হাজার হাজার রুহানি সন্তান হবে আপনার, যাদেরকে আপনি এই কাউসারের পানি পান করাবেন। সুতরাং আপনি কুরবানি করুন এবং নামাজ আদায় করুন, নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এখানে কুরবানি বলতে ওই সন্তানগুলো যে হারিয়ে গেছে এগুলো আল্লাহর রাস্তায় সদকা করে দিন, এগুলো যেন আপনার অন্তরে জায়গা না পায়, এগুলোর দুশ্চিন্তায় যেন ইসলামী দাওয়াতে আপনার দাওয়াত দিতে আপনি যাতে ব্যাহত না হন, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে উরাই লেজ কাটা, আপনার ছেলেগুলো আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, কিন্তু লেজ কাটা ওরা যারা জীবিত আছে, আজকে যাদের সন্তান জীবিত আছে, আজকে হয়তো থাকবে কিন্তু আগামীকাল থাকবে না, কিন্তু আপনি তো আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তা করে একটু মুস্কি হেসেছিলেন। শানে নুজুলে সাহাবীর পক্ষ থেকে রিওয়ায়াত আসছে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা এই যে ইতিহাস জানলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইয়াকুব আলাইহিস সালামের কুরবানি সহ সমস্ত নবী কেরামের কুরবানি ছিল নিজের আত্মাকে কুরবানি করা, নিজের ইচ্ছাকে কুরবানি করা, নিজের সামর্থ্যকে কুরবানি করা, পশু জবাই করা না, পশু জবাই করা নয়। পশু জবাই, হ্যাঁ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন যখন ইসমাঈল আলাইহিস সালামকে জিবরাইল কুলে নিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে একটি পশু সেখানে দেওয়া হয়েছে। এর পশুর মাধ্যমে বোঝানো হয়েছে নিজের ভিতরে যে পশুত্ব, নিজের ভিতরে যে আমিত্ব, নিজের ভিতরে যে বড়ত্ব রয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া, সেটাকে নিঃশেষ করে দেওয়া এই পশুর মাধ্যমে। নিজের ভিতরে যে পশু লুকায়িত আছে এই পশুকে কুরবানি করা আর বাহ্যিক চক্ষু দিয়ে ওই পশুকেই দেখা। সুতরাং আমরা কুরবানি করব অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক। নিজের ভিতরের আমিত্ব, নিজের ভিতরের কোষ, নিজের ভিতরের যে অহংকার আছে সেটাকে আমরা কুরবানি করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কুরবানির পশুর রক্ত, কুরবানি পশুর গোশত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের মনের যে তাকওয়া, এটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আপনার চিন্তার বিষয়, আল্লাহর কাছে রক্ত গোশত যদি না পৌঁছায় তাহলে পশু কুরবানি করার মানেটা কি? পশু কুরবানি করার মানে হচ্ছে নিজের ভিতরের পশুটাকে কুরবানি করে দেওয়া, নিজের ভিতরের পশুটাকে কুরবানি করে দেওয়া। আল্লাহ তাআলার কাছে আপনার মনের তাকওয়াটা পৌঁছায়, আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন সেটা আল্লাহর কাছে পৌঁছায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের আয়োজন। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য